আসসালামু আলাইকুম। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তথা এলজিডি এর কার্য সহকারী পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত সাজেশনের তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি এডুকেশনাল টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলে। চলুন সাজেশনটি দেখে নেওয়া যাক। নিচের কোনটি অমূলদ সংখ্যা? এ ১.১010010010001। কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে ১২, ১৫, ২০ এবং ২৫ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ১১ অবশিষ্ট থাকে। অ্যান্সার ৩১১। প্রথম দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ এবং দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফল ৬৩। দ্বিতীয় সংখ্যাটি কত? ৭। √২৮৯ এর বর্গমূল হল মূলদ সংখ্যা। ১৫ থেকে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? ৮৮। দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ১৭ হলে সংখ্যাদ্বয়ের যোগফল ১৭। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ২৩ হলে সংখ্যাদ্বয় কত? ১১, ১২। এক ব্যক্তি তার মোট সম্পত্তির ৭/৩ অংশ ব্যয় করার পরে অবশিষ্ট ১২/৫ অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট ১৫০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত? ৪৫০০ টাকা। একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৫ এবং অন্তঃপল ১। ভগ্নাংশটি কত? ৪/৩। ৪/৩, ৫/২, ৬/১ ও ৮/৫ এর মধ্যে কোনটি বৃহত্তম সংখ্যা? উত্তর ৪/৩। দুটি স্বাভাবিক সংখ্যার পার্থক্য ২ এবং ২৪ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ৪। একটি ভগ্নাংশের হর ও লবের অনুপাত ৩:২। লব থেকে ৬ বাদ দিলে যে ভগ্নাংশটি পাওয়া যায় সেটি মূল ভগ্নাংশের ৩/২ গুণ। ভগ্নাংশটির লব কত? ১৮। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়? ১৫/১৩। একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ১ এবং সমষ্টি ৭। ভগ্নাংশটি কত? ৩/৪। নিচের কোনটি অমূলদ সংখ্যা? সবগুলো। ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? ২৫টি। দুটি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার বর্গের সমষ্টি ২২১ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ১০। দুটি সংখ্যার বর্গের সমষ্টি ও অন্তঃপল যথাক্রমে ৬১ ও ১১ হলে সংখ্যা দুটি কি কি? ৬, ৫। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩। ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত? ১৬৪০। ১ হতে ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি রয়েছে? ২৫টি। নিচের কোনটি অমূলদ সংখ্যা? 3/√8। দুটি ক্রমিক সংখ্যা বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত? ১০০। দুটি সংখ্যার যোগফল ১৫ এবং বিয়োগফল ১৩। ছোট সংখ্যাটি কত? ১। প্রথম পি সংখ্যার বিজোড় সংখ্যার যোগফল কত? পি স্কয়ার। নিচের কোনটি অমূলদ সংখ্যা? 3/√8। √3 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা? অমূলদ সংখ্যা। ৬ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? ৯০০০০১। একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে ১৫ যোগ করলে ৪১৫ হয়। সংখ্যাটি কত? ১০। নিচের কোনটি মৌলিক সংখ্যা? ৫৯। 7√3 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা? অমূলদ সংখ্যা। নিচের কোনটি অমূলদ সংখ্যা? 3/√8। ২ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের ৩ গুণ। দশক স্থানীয় অঙ্কের ৩ গুণ। দশক স্থানীয় অঙ্ক ৩ হলে বিনিময়কৃত সংখ্যাটি কত? ৯৩। কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫, ৯ দ্বারা ভাগ করলে ভাগশেষ ২ হবে। ৪৭। একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট সংখ্যাটি কত? ৭৩৫। একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে তা পরবর্তী স্বাভাবিক সংখ্যার ৯ গুণের সমান হয়। সংখ্যাটি কত? ৯। ১ থেকে ৪০ পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা বিদ্যমান? ১২টি। নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক? ১২, ১৭। ১ হতে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? ১৫টি। সবচেয়ে বড় সংখ্যা কোনটি? 0.100। ১ হতে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? ৮টি। পি এবং কিউ বিজোড় সংখ্যা হলে নিম্নে কোন রাশিটি জোড় সংখ্যা হবে? পি প্লাস কিউ। ৬০ ও ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে ১৮।
দুটি সংখ্যার বর্গের সমষ্টিটি ৪১, সংখ্যা দুটির গুণফল ২০, সংখ্যা দুটির বর্গের বিয়োগফল কত? ৯। কোন সংখ্যার একক, দশক ও শতক স্থানীয় অঙ্ক XYZ হলে সংখ্যাটির রূপ হবে 100Z+10Y+X। আজকের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিয়েছে সে তার সব নেক আমল বরবাদ হয়ে গিয়েছে। বুখারী। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।